খালাস, আল্লাহর জন্য বলা, কম না বেশি শ্রোতা, এর মধ্যে সফলতা ব্যর্থতার কিছু নাই। আল্লাহর কথা একজনকে বললেও সওয়াব হয়। নেকি দরকার, আখিরাত দরকার, সওয়াব দরকার। ব্যক্তিগতভাবে আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি ন্যূনতম কোনো প্রচারণাও করি না, ঘুরে গেড়াইও বলি না। তাহলে অতএব আমি জনপ্রিয়তা দিয়ে কি করব? ব্যাপক জনসমর্থন দিয়ে আমি করব কি? এই জন্য ভাই, নওজোয়ান বাবা, প্রত্যেকে ওলামায়ে কেরামের কথার প্রতি মনোযোগী হলে ভালো। এই বুট বাদাম খাচ্ছেন যারা, এটাও মনোযোগের জন্য ঠিক না। না, এটা হাসির বিষয় না, ফাজলামির বিষয় না, এটা বিবেকের বিষয়। আমি বললাম এটা ফাজলামি না। হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে, সাহাবায়ে কেরাম বলেন, তারা যখন নবীজির সামনে আল্লাহর কথা শুনতেন, মনে হতো যেন উনাদের শরীরে মাথা নাই। মানে এতটা নীরব, নিস্তব্ধ, এতটা মনোযোগী হইতেন যেন মাথা এক বিন্দু নড়ে না। কোন কোন সাহাবা বর্ণনা করছেন, মনে হতো যেন আমাদের মাথার উপরে, কাঁধের উপরে আইসা পাখি বসছে, আমরা এভাবে নীরব থাকতাম, কোনো নড়াচড়া নেই। ইচ্ছা করলে পাখি এসে বসতে পারত, এতটা মনোযোগ দিতেন। শতভাগ মনোযোগ এবং আন্তরিকতা মানুষ বদলায়। আমার জীবনে আমি এই আল্লাহর দয়ায় কম বেশি যেটুকু ওয়াজের তৌফিক আল্লাহ দিছে, আজ 21 বছর, এই 21 বছরের ভিতরে আমি বহু ছেলে, বহু মানুষ দেখছি, আলহামদুলিল্লাহ, মনোযোগী ছিল, কথা শুনছে, ধীরে ধীরে আল্লাহ জিন্দেগি বদলায় দিছে। আর এই অমনোযোগী, গাফেল, ফালতু মানুষ, এই ফালতুই রয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, কিন্তু অসভ্য অভ্যাস এখনো যায় না, বদ অভ্যাস যায় না, কোনো পরিবর্তন নেই। কেন? কলিজা খুললে দেখা যাবে হৃদয়ে আল্লাহর কথা শুনবার, গ্রহণ করার কোনো মানসিকতাই ছিল না, যার কারণে কোনোদিনও পরিবর্তন হয় না, বদলায় না। একটা 1 বছরের বাচ্চা, সে যদি একটা ছোট্ট পুকুরে পানিতে, একটা 1 বছরের বাচ্চা, মাসুম বাচ্চাও যদি একটা ঢিল মারে, ছোট্ট ঢিল, বাচ্চাটাই ছোট, ঢিলটাও তো ছোটই হবে, এই একটা ছোট্ট ঢিল মারলেও ওই পানিটা একটু হলো নড়ে। আর এটা কেমন মানুষ, খোদার 1 বছরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা কেমন মানুষ? এটা তো আসলে মানুষ না, এটা মানুষ রূপী এক ধরনের জানোয়ার। এটার তো কোনো দিল বলতে কিছু নাই। এই দিল যদি পাথরও হইতো, তাইলেও পাথরের উপরেও যদি কেউ 1 বছর পানি ঢালতো, পাথরটাও নরম হয়ে যেত। 365 দিন খোদার 1 বছরে কোনো দিন ফজরের আজান শোনে না, সে কিসের মানুষের বাচ্চা? এইটা অমানুষ না তো মানুষ? অমানুষটাকে, এটা মানুষ রূপী জানোয়ার না তো জানোয়ারটাকে? এই জন্য বললাম বেটা, মানুষ হও, ইনসান হও, আত্ম উপলব্ধি শিখো। এই হুড়াহুড়ি, লাফালাফি, ফালাফালি, মোবাইল, ভিডিও, ছবি, বেডা বেডি, চটপটি, বুট বাদাম, খেলতামাশা, এটা পাগল ছাগলের জীবন, মাতাল প্রতিবন্ধীর জীবন। বাবা, জীবনের কোনো আগা নাই, মাথা নাই, রাত নাই, দিন নাই, ইজ্জত নাই, সম্মান নাই, ভদ্রতা নাই, আখলাক নাই, পছন্দ অপছন্দ বলতে কিছু নাই, উচিত অনুচিত বলতে কিছু নেই। যেখানেই মন চাইছে আমার মতো আমি, এখানে বয়স্ক বাবা আছে, চাচা আছে, আলেম আছে, দিনদার মানুষ আছে, এখানে আমার এই কাজটা মানাবে কিনা এতটুকু বিবেক, বুদ্ধি, বিবেচনা, বোধ অনেকের
ছেলে পেলে তোমাদের মধ্যে নাই, তুমি তোমার মতোই চলতেছ। তোমার চুল, তোমার চেহারা, একজন ভাবা উচিত একজন আলেম দেখলে কি মনে করবে, একজন বয়স্ক বাবা চাচা দাদারা দেখলে কি মনে করবে, মা চাচিরা দেখলে কি মনে করবে। তোমার মুখের এই বিশ্রী গালি, মাত্র 14 বছর 16 বছর বয়সে এমন নোংরা গালি এক বন্ধু আরেক বন্ধুকে দেয়, কুত্তাও এমন কথা কয়। এটা বন্ধুত্ব হলো? বন্ধু আবার বন্ধুরে গালি দেয় কেন? বন্ধু আবার বন্ধুর ফাসাদ লাথি দেয় কেন? বন্ধু আবার বন্ধুর বোনকে নিয়ে অসভ্য কথা বলে কেন? কিভাবে সম্ভব? যদি মানুষ হইতো। এই জন্য ভাইয়া মনে রাখো বাবা, যে যেখান থেকে আসো ভাই, জীবনের অর্থ কিন্তু শুধু উপভোগ না, জীবনের অর্থ শুধু উল্লাস না, জীবন মানে উপভোগ, জীবন মানে লজ্জাস্থান না, যে লজ্জাস্থানের চাহিদা পূরণ শাহওয়াত, এরই নাম জিন্দিগি? না না, এটা জীবন না, এটা কোনো মানুষ না। মানুষ তাকে বলে বিবেক বুদ্ধি যার কাজ করে, উপলব্ধি যার আছে, পার্থক্য শক্তি যার মধ্যে আছে, অর্থাৎ এটা সত্য, এটা মিথ্যা, এটা উচিত, এটা অনুচিত, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা হালাল, এটা হারাম, এটা আদেশ, এটা নিষেধ, এই পার্থক্য শক্তি। এটা মা, একে দেখা যাবে, এটা আমার বোন, একে দেখার অনুমতি আছে, এটা আমার স্ত্রী, একে দেখার অনুমতি আছে, এটা ভিন নারী, এটা অন্য মহিলা, আমার দেখার অনুমতি নাই। এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে। এটা আমার উপার্জনের টাকা, এটা নেওয়া জায়েজ আছে, এটা সুদের টাকা, এটা নেওয়া আমার জন্য জায়েজ নেই। এই যে পার্থক্য শক্তি, হালাল হারাম, এটা কুকুর, এটা খাওয়া জায়েজ নেই, এটা ছাগল, এটা গোশত খাওয়া জায়েজ আছে। এই যে পার্থক্য, এইটুকু শক্তি খোদার কসম যার মধ্যে নাই, এই বিবেচনা বোধ, পার্থক্য শক্তি, ও মানুষ না, ও জানোয়ার। আমি বল ওরে জানোয়ার বল। আরো যদি ভয়ঙ্কর বলতে হয় তো এই আচরণ কুত্তার আচরণ। এই জন্য নিয়ম হলো, বইতে আছে, কুকুর যেই কোনো ফেলে দেওয়া জিনিসে মুখ দেয়, কুত্তার স্বভাব, যেই কোনো ফেলে দেওয়া জিনিস মুখ দেয়। তাহলে তোমরা যারা যেই কোনো নারীকে দেখো, তোমার জন্য এটা হালাল না হারাম তার কোনো বাস বিচার নেই। মুসলমান না কাফের, হিন্দু না বৌদ্ধ, ইহুদি না খ্রিস্টান, এত কিছুর দরকার নাই, আমি সব দেখি। আমি এই স্বভাব কুকুরের স্বভাব। কিতাবে আছে, আমরা পড়ছি, বাঘের স্বভাব। বাঘ প্রাণীর মধ্যে সে কখনো এমনি ফেলে রাখা গোশত মুখ দেন। জঙ্গলের বাঘ নিজের শিকার করা গোশত ছাড়া সে খায় না। এটা তার আত্মমর্যাদা, আত্মসম্মান, এটা তার প্রেস্টিজ। এই জন্য আমি এটা কখনোই আহামরি কিছু মনে করি। অনেক ছেলে হইছে, কম হইছে, বেশি হইছে, অনেক মানুষ হইছে, না হইছে, হইলেই কি না হইলেই কি, হইলেই কি আর না হইলেই কি। আমি তো এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করি, একজনের কাছে আল্লাহর কথা বললে সওয়াব হয়, সওয়াব হয়। যদি একজনও না থাকে, নিজের সাথে নিজে বোঝাপড়া করলেও খোদার কসম সওয়াব হয়। আমি যদি আমার সাথেও বোঝাপড়া করি, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকেই পৃথক পৃথক লক্ষ্য করো, হিসেব করো, আজ দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো, তুমি তোমার লগে হিসাব করো। তাহলে বুঝা গেল, আমি যদি আমাকে নিয়ে বলি, আমি যদি আমার হিসাব করি,
আজ 5 ওয়াক্ত নামাজ